ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে প্রথম অ্যাসাইনমেন্টের কাজ অনেকেই কমপ্লিট করেছেন। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কি কি রয়েছে এবং কি কি বিষয়ের উপর কোন শ্রেণীর ক্ষেত্রে কোন বিষয় প্রযোজ্য সেগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি রয়েছে মূলত বিজ্ঞান বিষয়ের উপর একটি অ্যাসাইনমেন্ট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর আরেকটি, এবং ইসলাম শিক্ষা বা ইসলাম ও নৈতিক শিক্ষা এর উপরে একটি অ্যাসাইনমেন্ট। তবে যারা অন্য ধর্মাবলম্বী রয়েছেন তাদের ক্ষেত্রে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষারও কিন্তু সিলেবাস এখানে দেওয়া রয়েছে বা অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। সপ্তম শ্রেণীতেও এরকম 3টি অ্যাসাইনমেন্ট করতে হবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ভিতরে 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট, তার মধ্যে একটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের, অন্যটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পরবর্তীটি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা অথবা অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম কিংবা খ্রিস্ট ধর্মের যে সিলেবাস সেগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এই 3টি বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে। পরবর্তীতে অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেখানে মূলত বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে তাও কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা অথবা হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্ট ধর্ম হলে তাদের ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, এই বিষয়গুলো। নবম শ্রেণী, এখানে কিন্তু একটি বিষয়, বিভিন্ন গ্রুপ রয়েছে, আপনারা খেয়াল করে শুনবেন। নবম শ্রেণীর ক্ষেত্রে শুরুতে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তা হচ্ছে গণিত বিষয়ের উপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর দ্বিতীয় যেটি দেখতে পাচ্ছি আমরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ সবার জন্য এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। পরবর্তী যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে বিজ্ঞানের উপর, অর্থাৎ বিজ্ঞান তো বুঝতে পারছেন যে কমার্স এবং আর্টসদের জন্য, আর অন্যদিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তাহলে বোঝা গেল যে নবম শ্রেণীতে গণিত আর তাছাড়া বিজ্ঞান অথবা সমাজ, বিজ্ঞান হচ্ছে 2 গ্রুপের আর সমাজ হচ্ছে সায়েন্স গ্রুপের, সমাজ বলতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অন্যদিকে সায়েন্স গ্রুপদের জন্য গ্রুপের বিষয় হিসেবে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, আর যারা কমার্সের রয়েছেন তাদের জন্য হিসাব বিজ্ঞান, এবং যারা আর্টসের রয়েছেন তাদের জন্য ভূগোল ও পরিবেশ। এখন কথা হচ্ছে এত বড় একটি সিলেবাস বা কাজ কিন্তু আমি সব আপনাদের পরে শোনাতে পারছি না, তবে সেজন্য আমি আমার ডিসক্রিপশন বক্সের ভিতরে এই যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে যে শ্রেণীর সেই শ্রেণীর বিষয়গুলো দেখবেন এবং সেই কাজগুলো কমপ্লিট করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।